মেলানো সেই কাজটি অত্যন্ত সুস্থভাবে হয়। শিলচরের মন্দিরটি সেরকম আপনারা সবাইকে দেখতে যাবেন। ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার সুদীর্ঘ জীবন। তিনি এই সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, এত সমাজ সেবা করেন সেটা আপনাদের সঙ্গে বলে আমার কোনো বলতে বোঝাতে পারবো না। তাছাড়া এই দুর্গাপদ পূজা কমিটির বিভিন্ন পোস্টে যারা রয়েছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এই মঞ্চে উপবিষ্ট সামনে যেসব ভক্তরা আছেন উপস্থিত তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। একটা কথা আমাদের মনে রাখা দরকার, দুর্গা পূজা আমরা করছি, দেখবেন মা দুর্গার দিকে যদি তাকান নিচের দিকটায় দেখবেন অশুভ শক্তিতে ভর্তি হয়ে আছে। নিচের দিকে কে আছেন? অসুর রয়েছে, তার সঙ্গে মহিষ রয়েছে। এইটা যেই আস্তে আস্তে উপরের দিকে উঠুন, মা দুর্গার সন্তানরা সব রয়েছেন। মা লক্ষ্মী যিনি আমাদেরকে কৃপা করে আমাদের ধন দৌলত আনন্দ শান্তি দিচ্ছেন। মা সরস্বতী রয়েছেন, জ্ঞানের জোয়ারে আমাদের ভাসাচ্ছেন। তারপরে মা মহামায়া, সেই মা দুর্গা রয়েছেন, দুর্গার মুখ, তিনি আমাদের সব দিক দিয়ে আশীর্বাদ করে জগৎ জননী তার সন্তানদের রক্ষা করছেন। তা আমাদের এই পূজার আসল উদ্দেশ্যটা আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, আমাদেরও এই মনের অবস্থানটা, আমাদের যে মন, এই মনের অবস্থানটা তিনটে জায়গায় থাকে। প্রথম অবস্থায় নিচে থাকে, দ্বিতীয় অবস্থায় মধ্যে থাকে, তৃতীয় অবস্থায় সহস্রার একদম মাথায় থাকে। সেই মনটিকে নিচে থেকে আমাদের তুলতে হবে উপরের দিকে। আর এই উপরের দিকে তুলতে গেলেই আসুরিক শক্তি আমাদের ভেতরেই রয়েছে। মিথ্যা, হিংসা, অপরের প্রতি ঈর্ষা, লোককে ঠকানোর জন্যে, এইসব অনেক কিছু, সেইগুলো থেকে বেরোতে হবে বিবেকের সাহায্যে, বৈরাগ্যের সাহায্যে, ভক্তির সাহায্যে, শ্রদ্ধার সাহায্যে। আমাদের সেই শক্তি জাগরণ করার জন্যে মা আসেন বছরে একবার, আমাদের মধ্যে সমস্ত শক্তি দিয়ে যান, যে শক্তির বলে এই সংসারে যত রকমের অশুভ আছে সব অশুভকে বিনাশ করে আমরা সোজা হয়ে দাঁড়াই, মাথা উঁচু করে দাঁড়াই, আমরা মানবিকতায় প্রতিষ্ঠিত হই, আমরা মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হই। এই দিনগুলিতে আমরা নিশ্চয়ই খুব আনন্দ করব। মা এসেছেন তার বাবার বাড়িতে, বাবার বাড়িতে মেয়েরা গেলে সবাই যেমন কত সুন্দর ব্যবস্থা করে যাতে মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসে খুব আনন্দে থাকে কয়েকটা দিন। আমাদের মাও এই কয়েকদিনের জন্য এসেছেন। আমরা তাদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, সত্য দিয়ে এমনভাবে পূজা করব যে পূজায় তিনি সন্তুষ্ট হবেন, তার সন্তানরা সন্তুষ্ট হবে। আজকের এই দিনে আমরা মায়ের চরণে প্রণতি জানাই, মাকে আহ্বান জানাই। আজই শঙ্খে শঙ্খে